কোন ছেলে আপনাকে মারছিল? ওই যে রশ্মিয়া ঝান্না। রশ্মি আপনাকে মারছিল? বসিয়ের আজ্জাক। আপনাকে মারছে? হ্যাঁ। কি কারণে মারলো? চাইরো বাপতে ধরিয়ে মারছে। মারলো কেন? একটা ডাং দিছে, ঘাড় ফাঁকড়ি দিয়ে ফেলে দিছে, দিয়ে তো একটা ডাং দিছে। আপনার ছেলে আপনাকে মারছে? কি কারণে মারলো? ওই যে আসিয়ে দেখছে ওটা আগুনে খারাপ হয়, তুইকে আটে তুইকে আটে। আসসালামু আলাইকুম। আমি ৬ নং তাম্বুলপুর রহমতপুর ৭ নং ওয়ার্ডের ইপি সদস্য। আজকে এখানে যেটা ঝামেলা হচ্ছে তারা আমার ফুয়াতো ভাই। আমি শুরু থেকেই শেষ পর্যন্ত চেষ্টা করছি সমাধান করার। এই জমিটি হলো মূলত বোধ হয় ২১ শতক। ২১ না, ২১ শতক ৩ ভাগে কেনা হয়েছে। ছবিগুলো কিনছিল আমার বড় ভাই রশ্মি ভাই, কিনছিল আর ওর মা কিনছিল। কিন্তু কিছুদিন আগে সবকিছু লোভালোভ করিয়ে তার ভাগটা বিক্রি করছে। করার পরে ওই জায়গায় বাড়ি করিয়েছে, সেটা রশ্মি ভাই থাকার জন্য স্থান দিচ্ছে। এরপরেই কি ঘটনা হলো, এখন রশ্মি ভাই ছেলে বাড়ি করবে, এই জন্যেই রাস্তার পাশাপাশি মানে রাস্তার দেখে ২ ভাগ, যেহেতু রশ্মি ভাই ২ ভাগ কিনছে, ওর দাবি ২ ভাগ, ছবিকুলকে দেবে ১ ভাগ। এটি নিয়ে দ্বন্দ্বটা। আমরা যারা ১০ বছছিলাম, বছর পরে দেখা গেছে যে মুখটা ৫৩-৫৩-র মধ্যে যদি ৩ ভাগ করবে যাই, তাহলে দোকানটার প্রায় ৩ হাতের মতো পড়ে যায়, ভাঙা লাগে। আমি মহৎ প্রধানকে নিয়ে সিদ্ধান্ত করছিলাম যে দোকান ভাঙা যাবে না, ছবিকুলকে এখান থেকে তারা যাবে না, যেহেতু তার জমি নেই। ও যেহেতু ওর মার ভাগ হয়ে আছে, আমরা সিস্টেম করি ২টা বাড়িয়ে করে দেবো। দোকান বাস্তব যায়, আমরা ২২ ফিট জায়গা তাকে দিচ্ছিলাম, মানে দোকানের এই পাশে ৪ ফিট ছিল। এই জায়গায় আসিয়ে শফিকুল মানে নাই, ওর কথা হলো যে রাস্তার পাশে ৬ শতক ওর মার ভাগ নেবে আর ওরা দক্ষিণে থাকবে। এইটা নিয়ে মানামানি হয় নাই। মানে শফিকুলের কথা হলো যে পুরে মুখ নেবে, আর রশ্মি ভাইয়ের কথা হলো ৩ ভাগের ২ ভাগ আমি কিনছি, আমি ২ ভাগ নেবো, ও ১ ভাগ নেবে। আর আমরা ওইখানে একটু কম বেশি করছিলাম, ওই যে ফুলদের ভাই ওর সাথে ছিল। মানে ২২ ফিট, যে দোকান তো ভাঙবো না, প্লাস বাড়িও ভাঙা যাবে না, হয়তো বা ঘরগুলি একটু সরাসরি হয়েছে। তো এটা না মানার পরেই উপজেলায় রাঙ্গা চাচার ওইখানে সালিশ গেল। ওই সালিশে যাওয়া সবগুলো একই কথা, যে আমি যাই হোক ওইখানে ছাড়বো না। রাঙ্গা চাচা তো পারে নাই, তারপর থেকে আসি আর আমি গুরুত্ব দিই নেই। তারপরে তো ওই যে একটার পর একটা ঝামেলা হচ্ছে, মামলা হচ্ছে। সেদিন আবার ওই যে ওইখানে মারামারি পরে কেউ তো আসেনি না, আমি এসিয়ে নেওয়ার পরে উদ্ধার করিয়ে পাঠিয়ে দিচ্ছি। কাকে কাকে মারলো? ছবিগুলোকে মারছে। কে মারলো? মারামারিটা বোধ হয় প্রায় ৮-১০ দিন ছিল। এখন আমার কাছে কথা হলো যে আমরা এখনও চাচ্ছি আপনারা আসছেন, সবাই সহযোগিতা করবেন, যেহেতু ২টাই আমার ফুয়াতো ভাই, এখানে যেন মিট হয়। এই মিট করার নিরক্ষে যেটা করার দরকার, আপনারা একটু সহযোগিতা বলবেন না? এটা দেখিনি যে আমি। আপনি এখন বললেন যে ছিলাম না, এটা যখন থাকি প্রথম থেকে শুরু। এখানে ৩ জনে ওরা জমি কিনছে, একটা দলিলের মধ্যে মা, একজন মা আর ২ জন ছেলে। ছোট ছেলের জমিটা বড় ছেলের কাছে বিক্রি করছে, মানে বড় ভাইয়ের কাছে বিক্রি করছে। করার পর তার আর কোনো জমি নেই, এখানে তার মাছ জমি শুধু। এই মাছ জমিটা আবার ২ ভাইয়ে রেজিস্ট্রি করে নেয়। এক ভাইকে ২ শতক দেয়, আর এই ছবিগুলো নেয় ৪.৫ শতক। ৪.৫ শতক নেওয়ার পর এখনো ৪.৫ শতকের মালিক। ৪.৫ শতক সে মালিক, সে ৪.৫ শতক পাবে। তো এইটা আমরা সবাই মিলে সমাধান করে দিলাম, যেহেতু ছোট ভাই ও ১৭ ফিট পায়, আরও ৬ ফিট দেন, ছোট ভাই থাক। কিন্তু সে মানে না, সে বলে যে আমি রাস্তার সাথেই থাকবো। ৩ জনে জমি কিনছে, আমরা উকিল বসতে গেছিলাম, উকিলও বলছে, ওদের উকিল টাকা আমাদের, বলছে যে রাস্তার সংলগ্ন ৩ জনে সমান ভাগ পাবে। এটাই আমরা আসি, যখন আমরা রায় দেই সে রায় মানে না, যে না আমি যে অবস্থানে আছি ওই অবস্থানে। তারপরে না মানার পরে রশ্মিয়া মানে তার যে অংশটা, সে অংশটা ওদের অংশ বাদ দিয়ে সে ২ অংশ তার অংশটাই ঘিরে নিয়েছে। সে তো অন্যায়ভাবে নেই, তার পেপারস আছে, সব কিছু আছে।
অংশ এখন হয়তো ওপাশে ছাড়ুক, এক পাশে ছাড়লেই হইলো। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ রাশিদুল ইসলাম। কোন গ্রাম? এটা গ্রামের না? আমাদের রমস্টারি। আচ্ছা, কি ঘটনা একটু জানতে চাচ্ছি। ঘটনা হচ্ছে দীর্ঘদিন থেকে এনার ভাই ভাই নিয়েই দ্বন্দ্ব, মানে এটা অনেক দিন দ্বন্দ্ব থাকার কারণে আমরা আলোচনার মধ্যেই সমঝোতার মধ্যে ছিলাম। কিন্তু হঠাৎ করে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। যেমন হচ্ছে মধ্যগুল বাজার যাওয়ার পথে ওনাকে রাস্তায় ফেলে মারপিট করে মেডিকেল পাঠানো হয়। তারপরের দিন আসে মনে করেন এরা দোষীদের লোকজন এসে ঘিরা দেয়। দখল করে বেড়াটাটি দেয়। ঘরে সব কিছু মাল মাথা সব কিছু নিয়ে গেছে। বাক্সটা কি কি মাল ছিল? অনেক কিছু মাল ছিল, তো আমি তো ঘর ঢুকি নাই, মানে বাক্স থেকে সম্পূর্ণ জিনিস করে নিয়ে গেছে। মানে ঢুকলে বুঝতে পারতেন ঢুকলিয়ে নিয়ে গেছে। হ্যাঁ, এই মোটা ভাঙি নিয়ে গেছে, এই যে মোটা ছিল। মানে আমরা একটু চরে আসছি, আমাদের চরে আছি, সাংবাদিকও আছে 4 জন।